শুরু করছি ২৮শে জানুয়ারি ২০২৬ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২৮শে জানুয়ারি তিথিটা থাকবে শুক্লপক্ষের দশমী তিথি এবং যোগটা থাকবে ব্রহ্মযোগ। ২৮শে জানুয়ারি চন্দ্র বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করার চেষ্টা করব। আর ভিডিওর শেষে আমি বলে দেবো সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো ঠিক কখন কখন আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বেশিরভাগ কার্যে আজকের দিনটাও কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে বা এই সকল ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যা সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায়, আজকের দিনটাও বেশিরভাগ কার্যে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। আয় এবং ব্যয়ের জায়গাটা আজকের দিনটাও প্রায় সমান সমানই লক্ষ্য করা যায়। কোনো কারণে আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে। তার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।
তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও বলবো কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, নিজের চেষ্টায় বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে এবং এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থ ব্যয়ের যোগও পাশাপাশি রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। আজকের দিনটাও বলবো কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোনো, এগুলোও কিছুটা লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। তবে কারো কারো ক্ষেত্রে বলবো বিদেশ যাত্রার ব্যাপারে হতে পারে, দূর ভ্রমণের ক্ষেত্রে হতে পারে, বা কর্মক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন, কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কাছাকাছি বা দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং।
শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আজকের দিনটাও বলব বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা আজকের দিনটাও বৃদ্ধি পাওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে, তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আজকের দিনটাও কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে রয়েছে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, পরিশ্রম বৃদ্ধি পাবে, বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। তথাপি আজকের দিনটাও বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। তার পাশাপাশি বলবো কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে এবং এর পাশাপাশি বলবো মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা মাতুল কুলে কারো না কারোর কিছুটা শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং নদী নালা সমুদ্র বা ঠান্ডা লাগাজনিত কোনো সমস্যা থেকেও একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, রয়েছে আরোগ্য লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আজকের দিনটাও বলবো ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে।
কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলব, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আজকের দিনটাও বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, ঠান্ডা লাগা জনিত কোনো সমস্যা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে আজকের দিনটাও কারো কারো ক্ষেত্রে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা ট্রান্সফারের কোনো কথাবার্তা কিছুটা এগোনো, এগুলো কিছুটা লক্ষ্য করা যায় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলব, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আজকের দিনটাও বলবো বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোথাও ভ্রমণ হতে পারে, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, দূর ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগও মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মীন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত, ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে, পরিশ্রম বৃদ্ধি পাবে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা 11:50 থেকে দুপুর 1:12 মধ্যে। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:28 থেকে দুপুর 12:12 মধ্যে। অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 7:13 থেকে সকাল 8:42 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল বা সন্ধে 5:05 থেকে সন্ধে 5:50 মধ্যে। এই সময়টুকুর মধ্যে প্রতিদিনের ন্যায় আমি বলে থাকি যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা,
ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হতে শুরু করে, একটা পজিটিভ এনার্জি গৃহে আসতে শুরু করে। ধীরে ধীরে কিন্তু বাধা বিঘ্নতা, বাস্তুদোষ এগুলো কিছুটা দূর হতে শুরু করে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:22 থেকে সকাল 9:06 মধ্যে। তারপরে রয়েছে সকাল 10:28 থেকে বেলা 11:50 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 3:57 থেকে সন্ধে 5:19 মধ্যে। তারপরে রয়েছে সন্ধে 6:57 থেকে রাত্রি 10:12 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 9:06 থেকে সকাল 10:28 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11:50 থেকে দুপুর 2:35 মধ্যে। তারপরে রয়েছে সন্ধে 5:19 থেকে সন্ধে 6:57 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 11:50 থেকে শেষ রাত্রে 3:06 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সবুজ অথবা কালো অথবা নীল অথবা আকাশী এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যেও রংটাকে অ্যাপ্লাই করতে পারেন। যদি সম্ভব হয় আজকের দিনটা স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে বিঘ্ন নাশকারী শ্রী শ্রী গণেশ ঠাকুরের যথাসাধ্য পুজো করতে পারেন, তার মন্ত্র জপ করতে পারেন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন বা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন। এবং আজকের দিনটা বিশেষ করে বলবো, কোনো বাচ্চার সাথে হোক, বাড়ির ছোট মেয়ের সাথে হোক, ছোট বোনের সাথে হোক, কোনো বন্ধু বান্ধবের সাথে হোক, অথবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে বেশি ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।